তরমুজ আমার ভীষণ প্রিয় একটা ফল। সেদিনকে একটা তরমুজ আনা হয়েছিল, অর্ধেকটা কেটে আমরা টুকরো টুকরো করে খেয়েছি, আর অর্ধেকটা আমি একদম ছোট পিস করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এগুলো আজকে বার করেছি ওয়াটারমেলনের জুস বানাবো বলে। তো আমি যেটা করছি, ছোটো ছোটো টুকরো থেকে সিডসগুলোকে বার করে দিচ্ছি। গরমকালে তরমুজ খেতে ভালো লাগে, আর তরমুজের শরবত খেতেও দারুণ লাগে। ছোটো ছোটো টুকরো থেকে আরও কয়েকটা টুকরো বার করে নিয়ে আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে রেখে দিচ্ছি। এগুলো না জুসের মধ্যে দিলে আরও বেশি খেতে ভালো লাগবে। এরপর বাদবাকি ওয়াটারমেলন বা তরমুজগুলোকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, মানে অর্ধেকটা পাতিলেবু থেকে কেটে নিয়ে সেই রসটাই এখানে চিপে দিয়ে দিলাম। সামান্য একটুখানি রেগুলার সল্ট, আর তার সাথে দিচ্ছি 1 চামচ একটুখানি বিট নুন, বেশ ভালো গন্ধ ছাড়বে। আর এর মধ্যে চাইলে সুগারটা মানে চিনিটা লোকে অ্যাড করে, কিন্তু আমি এখন দিচ্ছি না, কেননা মাও খাবে, পরে অ্যাড করব। আমি যেটা দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। গরমকালের পানীয় বলে কথা, একটু বরফ না পড়লে হয়। আর অল্প করে একটুখানি জল অ্যাড করছি। এরপরে জাস্ট মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর ব্যাস তরমুজের শরবত রেডি। এরপর আমি যেটা করব, এর মধ্যে আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তবে অন্য সময় না, বাড়িতে আমি একটুখানি চাট মশলা থাকলেও মিশিয়ে দিই, বাট আজকে নেই, কী করব। তো যাই হোক, এরপর ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্স করে নিলাম, আর একটা কাঁচের বড় বাটির মধ্যে তরমুজের এই পাল্প সমেত শরবতটা ঢেলে নিলাম। এরপর আমি যেটা করছি, এর মধ্যে আরেকটু জল মিক্স করে দিচ্ছি, কেননা এটা বেশি থিক হয়ে গিয়েছিল। নিয়ম হচ্ছে এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়া আর পাল্পগুলোকে বাদ দিয়ে দেওয়া। বাট আমি সবসময় কিন্তু একটু পাল্পি টাইপের খেতে ভালোবাসি, কেননা জুসের সাথে পাল্পটাও খেতে বেশ ভালো লাগে। এরপর আমি একটা ফ্যান্সি গ্লাস নিয়ে নিচ্ছি। সুন্দর করে সার্ভ করলে কিন্তু স্বাদ বেড়ে যায়। দেখো, যে লেবুটা আমি রসে চিপেছিলাম সেই লেবুটাই নিয়ে নিলাম। এবার এই গ্লাসের যে রিমটা আছে না, মানে চারধারটা, আমি এই লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকেই কিছুটা চিনি নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে একটুখানি আইসিং সুগার করে নিয়েছিলাম, মানে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে এই সুগারটাই ঢেলে নিচ্ছি, আর লেবু মাখানো গ্লাসটা এর মধ্যে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার ঘুরিয়ে নিলে কি হবে বলো তো, লেবুর রসটা ছিল আর চিনিগুলো ওখানে লেগে গেল, সুন্দর গ্লাসটা ডেকোরেট হয়ে গেল, তাই না? দেখতে সুন্দর লাগছে। মায়ের জন্যে জুসটাকে আমি আলাদা করে ঢেলে নিলাম, কেননা মায়েরটাতে চিনি মেশানো যাবে না। এরপর দেখো, যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমাদের এই জুসের মধ্যে এবার মিক্স করে দিচ্ছি। তো পরিমাণ মতন যতটুকু চিনি লাগবে সেইটুকু চিনির গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই ঢেলে দিলাম, ভালো করে স্পুন দিয়ে এটাকে মিক্স করে নিলাম, আর ব্যাস গ্লাসের মধ্যে সার্ভ করে দিলাম। আর আগে থেকে যে তরমুজের টুকরোগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো না এবার গ্লাসে দিয়ে দিচ্ছি। তো জুসও খাও, প্লাস তরমুজের টুকরোগুলো মুখে পড়লে খুব স্বাদ লাগবে। একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যদিও এটা আমার রেসিপি, তবে একবার ট্রাই করতে পারো। গরম মানেই তেষ্টায় একদম গলা শুকিয়ে যায়, আর সেই সময় শুধু জল খেতে ভালো লাগে না, সেই সময় এরকম বিভিন্ন ফল দিয়ে জুস করে খেতে কি বলো, ভালোই লাগে। আর তরমুজ তো বললাম আমার ফেভারিটই। আর এই জুসটা করলে না বেশ পাল্পগুলোও মুখে লাগবে, আর জুসটাও খেতে